হরে কৃষ্ণ। আগামী 1লা ডিসেম্বর সোমবার পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোক্ষদা একাদশী ব্রত। এবং সেই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই একই দিনে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বসে অর্জুনকে এই গীতার দিব্য জ্ঞান দান করেছেন জগতের মঙ্গলের জন্য। এজন্য গীতা শাস্ত্রের মতো শ্রেষ্ঠ কোনো শাস্ত্র নেই। আর সেই গীতা জয়ন্তী হচ্ছে আগামী 1লা ডিসেম্বর সোমবারে। সারা পৃথিবীতে একই দিনে এই গীতা জয়ন্তী পালন করতে হবে। তাই আজকের এ পর্বে আমরা এই মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, গীতা জয়ন্তীর দিনে যে কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত, বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও অবশ্যই এই জিনিসটি দান করুন। এই পবিত্রতম দিনে দানের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। যে জিনিসটি দান করার মাধ্যমে জীবনে সমৃদ্ধি আসবে সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই দেখেন, এই একাদশী ব্রত আমরা তো এমনিতেও জানি একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় দিন। যেমন এই গীতা জয়ন্তীর দিনও ভগবানের প্রিয়, আবার সেই শিব চতুর্দশী ব্রতের দিনও শিবেরও খুবই প্রিয়, ভগবানেরও খুবই প্রিয়। এরকম করে যত শুভ দিন রয়েছে, বিশেষ দিন রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। এর উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই। এজন্য একাদশী ব্রত মহাপুণ্যময় ব্রত। তাই বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই পবিত্র সেই মোক্ষদা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? প্রথমত হচ্ছে, যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের সেই, যদি প্রেত শরীরে কেউ থাকে, অথবা যদি এমন হয় যে আপনার পিতৃপুরুষ কেউ মৃত্যুর পরে দোষ পেয়েছে, সে ভূতের শরীর হয়েছে, মানে উৎপাত করতেছে, অথবা কেউ যদি নরকগামীও হয়, সেখান থেকে তার মানে সন্তানাদি তারা এই ব্রত পালন করার পরে সেই ব্রতফল যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করে, তবেও সেই পিতৃপুরুষ তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে গমন করতে পারে। এজন্য সব থেকে শ্রেষ্ঠ একটি ব্রত এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত। এই ব্রত মাহাত্ম্য কথায় পাওয়া যায়, বৈখানস নামে এক রাজা ছিল। ওই রাজা তিনি নিজে এই একাদশী ব্রত পালন করেছেন, এবং ব্রত পালন করার পরে সেই ব্রতের পুণ্য ফল তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করেছেন। যার ফলশ্রুতিতে তার পিতৃপুরুষগণ তারা সেই মানে তার পিতা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে কিন্তু গমন করেছে, পুত্রকে আশীর্বাদ করে, হে পুত্র তুমি জগতে দীর্ঘজীবী হও। এজন্য এই একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। এজন্য পুত্র সম্পদ কত বড় ধন, শাস্ত্রে একবার, আমরা তো জানি যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি, যে সেই অজামিলের কথা। অজামিল তিনি তার পুত্রের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুর সময়ের জন্য এই যে গীতা মাহাত্ম্যে পাওয়া যায়, গীতা কেন এত শ্রেষ্ঠ গ্রন্থ? মহাদেব মা পার্বতীকে বলেছেন, হে দেবী, মৃত্যুর আগে যদি কেউ গীতার একটা লাইন উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে, তবে সে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে সেই ভগবান বিষ্ণুর ধামে গমন করবে। তাতেও যদি অসমর্থ হয়, কেউ যদি গীতার একটা শব্দও কেউ পাঠ করে, তবে সে ব্যক্তিও ভগবান বিষ্ণুর কৃপা লাভ করবে, এবং সে ব্যক্তিও ভগবানের চরণে পৌঁছে যেতে পারবে, শুধুমাত্র গীতার একটা শব্দ পাঠ করে দেহত্যাগ করলে। এজন্য গীতার 8ম অধ্যায়ের 5ম নাম্বার শ্লোক, অন্তকালে চ মামেবা স্মরণমুক্তা কলেবরম ইয়াহ প্রয়াতি সমাদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। অন্তিম সময়ে যেভাবে যে চিন্তা করে দেহত্যাগ করবে, পরবর্তী জন্মে সেইভাবে ভাবিত দেহ প্রাপ্ত করবে। যার প্রত্যক্ষ প্রমাণ, আমরা কথা প্রসঙ্গে একে একে আসছি তাই বলে দিচ্ছি সকল বিষয়। যার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সেই ভরত মহারাজ, যার নামেই ভারতবর্ষ প্রচলিত।
ইতিহাসের ভাগবত যদি পড়ি, সেই ভাগবতের সব থেকে শ্রেষ্ঠ একটি চরিত্র হচ্ছে ভরতের চরিত্র। ভরত মহারাজ ইতিহাসে এমন একজন রাজা পাওয়া খুবই দুর্লভ, যে রাজা মহাপুণ্যময় ধার্মিক, এবং তিনি তার বয়স যখন 50 বছরের পরে হলো, মানে জীবনের অর্ধেক বছরের পরে তিনি বনবাসী হয়েছেন, বনে বনে ঘুরে বেরিয়েছেন শুধু পরমার্থ সাধনের জন্য। কিন্তু এই ভরত মহারাজ এত বড় সাধক, তিনি তার স্ত্রী পুত্র পরিজন সব কিছুকে পরিত্যাগ করে বনবাসী হয়েছে। তার কত বড় ধার্মিক চিন্তা করুন। আপনারা তো আমাদের যে চিন্তা, বিষয়ী লোকের চিন্তা, আরে সংসার ছেড়ে কেন যাব, সংসারই তো সব, এখানে আনন্দে আছি, ভালো আছি। কিন্তু জীবনের নীতি হচ্ছে অর্ধেক বয়সের পরে আর গৃহের প্রতি আকৃষ্ট না থেকে, গৃহ থেকে বিচ্যুত হয়ে একটুকু ভগবানের সেবায় বিশেষ করে মনোযোগ দেওয়া উচিত। যদি তেমনও না হয়, গৃহে থাকুক ভালো, কিন্তু গৃহে থেকে গৃহের প্রতি আবদ্ধ মানে অতটা আকৃষ্ট না থেকে সারাদিন ভগবানের সেবায় কাটানোর চেষ্টা করা উচিত। এটা হচ্ছে প্রকৃত ব্যক্তির ধার্মিক জীবন বা প্রকৃত জীবনের নীতি। 1 থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচারী জীবন মানে জ্ঞান অর্জন করবে। 25 বছরের পরে গিয়ে সে ব্যক্তি গৃহস্থ জীবন বিবাহ করবে, সংসার ধর্ম পরিচালনা করবে, এবং 50 বছরের পরে গিয়ে বানপ্রস্থ জীবন, তখন গিয়ে তিনি ঠাকুরের সাধনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন। কিন্তু এই সেই অজামিল বা সেই ভরত মহারাজ দেখেন, তিনি মৃত্যুর আগে শুধুমাত্র তার ভুলটা ছিল কি, একটা হরিণের প্রতি আকৃষ্ট হয়েছিল। একবার তিনি গঙ্গায় স্নান করতে গিয়েছেন, মানে সেই স্রোতে নদীর পাদধারায় পাদদেশে স্নান করতে গিয়েছেন। স্নান করতে গিয়ে দেখলেন যে একটা বাঘ সে একটা গর্ভবতী হরিণকে তাড়া করেছে, আর প্রাণের ভয়ে হরিণটা সে দৌড়াতে পারছে না, গর্ভবতী। হঠাৎ ঝাঁপ দিয়েছে নদীর মধ্যে, মানে হরিণ তো অনেক জোরে লাফ দিতে পারে, সে মাঝখানে গিয়ে পড়েছে, জলে ভাসিয়ে স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওখানেই তার গর্ভপাত হলো, হরিণ শাবক বাচ্চা প্রসব করলো, এবং মা তো তিনি প্রাণের ভয়ে চলে গেল দৌড়ে, বাচ্চাটা ওখানেই পড়ে রইল। ভরত মহারাজ দেখলেন আমার সামনে একটা প্রাণী মারা যাবে, এ কি হয় নাকি? তখন ভরত মহারাজ আশ্রমে সেই হরিণটিকে নিয়ে আসলেন। সেখানে এনে তিনি সেই হরিণটিকে সুন্দর করে ভালো করে লালন পালন করতে লাগলো। আর হরিণের শাবক গাভীর বাচ্চার মতো খুবই ভালো দেখতে, এজন্য ভরত মহারাজ খুবই আকৃষ্ট হয়ে পড়লো। এখানে কি ভরতের কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নেই, জীবের সেবা তো পরম ধর্ম। কিন্তু ভরত মহারাজের ভুলটা ছিল আকৃষ্টতা। আপনি সংসারে আবদ্ধ থাকেন, মানে সংসারের ধর্ম পালন করেন, এটা কোনো অপরাধ নয়, বরং এটা পুণ্যের। কিন্তু ভুলটা আমাদের হচ্ছে, আমরা সংসারে থেকে সেই সংসারের কর্তা মনে করি। কর্তা অহমিতি মন্যতে। ব্যক্তি গীতার মধ্যে একটা কথাই রয়েছে এরকম, যে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। আমি নিজেকে কর্তা বলে মনে করি। ভগবানের কৃপায় আমরা সংসারে ভালোভাবে বেঁচে আছি। আমি এখানে, আমার ঘর, প্রশ্ন করলে এটা কার বাড়ি? অমুকের বাড়ি। কিন্তু ওটা যে ভগবানের কৃপায়, ভগবানের কথা কিন্তু বলি না। এজন্য যে আমরা আকৃষ্ট হয়ে পড়ি, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল, যে কারণে এই সংসার চক্র থেকে আমরা বেরোতে পারি না। আমিও তার মধ্যে আবদ্ধ। তো তাই সেই ভরত মহারাজ তিনিও এখানে এত বড় সিদ্ধি স্তরের ব্যক্তি, ভুল এইটুকু করলেন, হরিণের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। ঠাকুর পুজো করে পিছন দিকে হরিণের দিকে তাকায়, আমার হরিণ ভালো আছে কিনা। এখন কিছুদিন পরে হরিণের দল এসেছে, সেই সঙ্গে হরিণ শাবক চলে গিয়েছে। কিন্তু এই ভরত মহারাজ হরিণের প্রতি এত আকৃষ্ট হয়ে পড়েছে যে হরিণকে সে হরিণ ছাড়া পাগলের মতো হয়ে গিয়েছে। কোথায় আমার হরিণ কান্না করতে শুরু করেছে। শেষ পর্যন্ত যে ভরত তার স্ত্রীকে পরিত্যাগ করে বনে এলো, যে ভরত তার এত বড় রাজ্যের সুখ পরিত্যাগ করে বনে আসতে পারলো, সেই ভরত একটা হরিণের বাচ্চার প্রতি আকৃষ্ট হয়ে দেহত্যাগ করলো। অন্তিম সময়ে হরিণের চিন্তা করায় তিনি আবার হরিণ জন্ম হয়ে জন্ম লাভ করলো। এজন্য জীবনে কত বড় শিক্ষা, এর থেকে চিন্তা করুন। একটুকু ভুল হলে মহা অপরাধ থেকে মহা অপরাধ হয়ে যায়, মহা মহা ভজন থেকে বাদ পড়ে যায়। একটা জীবন ভরত মহারাজ পিছিয়ে পড়লো আবার হরিণ জন্ম নিয়ে।
তো এজন্য মূলত এই যে দেখেন অন্তিম সময়ে যে যে চিন্তা করবে সেই চিন্তায় সে ভাবিত দেহ প্রাপ্ত করবে। তো মূলত হচ্ছে এটা বললাম, এই গীতার মাহাত্মেই বলা আছে, মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, মৃত্যুর আগে যদি কেউ একটুকু সেই গীতা শাস্ত্রের একটা মানে শব্দ উচ্চারণ করতে পারে, তবে সেও সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হবে, ভগবান বিষ্ণুর কৃপালাভে তিনি ধন্য হবেন। তো এ হচ্ছে বিষয় মূলত। এজন্য আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত প্রতিদিন। গীতা শাস্ত্রের উপরে কোনো শাস্ত্র নেই, এজন্যই তো বলা আছে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসারমল নাশনাম। যে ব্যক্তি মানে স্নান করার মাধ্যমে গঙ্গা জলে তার দেহটা পবিত্র হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে, তার জন্ম জন্মান্তরের মলিনতা নাশ হয়ে যায়, ভগবান বিষ্ণুর কৃপালাভে সে ব্যক্তি ধন্য হয়। এই জন্য ভগবানের সাক্ষাৎ মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সাক্ষাৎ আমরা বেদ, বেদ ধর্মগ্রন্থ হচ্ছে সনাতন ধর্মের মূল, এতে তো কোনো সংশয় নেই। বেদ হচ্ছে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ, কিন্তু সেই বেদকেও মন্থন করে বেদেরও যে নির্যাস, সেই নির্যাস হচ্ছে সারাতিসার শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ, বেদ হচ্ছে গাভী স্বরূপ, সেই গাভী মাতার দুগ্ধ দহন করে যেরকম আমরা নির্যাস বের করে আনি, ভগবান শ্রীকৃষ্ণ তেমনি বেদেরও নির্যাস এই ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা জগতের স্বার্থে তিনি দান করেছেন। কিন্তু এই গীতা জ্ঞান অর্জুনের মাধ্যমে তিনি আরো দুইজন ব্যক্তি গীতা জ্ঞান জানতে পেরেছিল। এক ছিল সেই সঞ্জয়, আর এক ছিল হচ্ছে ধৃতরাষ্ট্র। সর্বপ্রথম শ্লোকের জন্য গীতার ধৃতরাষ্ট্র উবাচ, এই শ্রীমদ্ ভগবদ গীতার জন্য একবার দক্ষিণ ভারতে পাওয়া যায় যে দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ পণ্ডিত, মানে ব্রাহ্মণ ছিল ভালো, ওই ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করত, কিন্তু সে ভুজুং ভাজুং পড়তো, সে ভালোভাবে গীতা পাঠ করত না, মূলত সে পারতই না গীতা পাঠ করতে। মহাপ্রভু তিনি কলিযুগের যুগাবতার ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারতে গিয়েছে, গিয়ে দেখতে লাগলো একটা ব্রাহ্মণ সে গীতা পাঠ করে, কিন্তু সব ভুল। মহাপ্রভু তো তৎকালীন সময়ে, যদিও তিনি ভগবান সর ঐশ্বর্যে পূর্ণ, তারপরেও মহাপ্রভু তৎকালীন সময়ে 16 বছর বয়সে কেশব কাশ্মীরকে পরাজিত করে চক্রবর্তী সম্রাট হয়েছেন মহাপ্রভু। এত বড় পণ্ডিত মহাপ্রভু, কিন্তু তিনি দেখলেন এই এই ব্যক্তিটা সে গীতা পাঠ করে, না আছে কোনো ছন্দ, আবার না আছে শব্দ উচ্চারণ, সবকিছুই সে ভুলভাল পাঠ করে। কিন্তু এর মধ্যেও একটা অবাক করা বিষয়, ব্রাহ্মণটা অজর ধারে কান্না করছে। মহাপ্রভু প্রশ্ন করলো যে, ব্রাহ্মণ তুমি কান্না করছো কেন? দেখি তুমি ভুল পাঠ করো, গীতা পাঠই তো তুমি করতে পারো না। হ্যাঁ, মহাপ্রভু একটু রেগে গেলেন যে তুমি গীতা পাঠ ভুল করো, আবার অথচ কান্না করো, এ তোমার কেমন কেমন ভেগ ধরা কান্না। তখন সেই ব্রাহ্মণ বললে, প্রভু, আমি গীতা পাঠ ভুল করি, আমি পাঠ করতে পারি না, আমি ঠিকভাবে লেখাপড়া করিনি, কিন্তু আমার একটা বিষয় ভেবে অবাক হচ্ছে, এই বিষয়টা ভেবে আমার ভালো লাগছে খুবই, এটা যে দেখো, ভগবান ত্রিলোকের সমস্ত সমস্ত কিছুর মূল যে প্রভু পুরুষোত্তম, সেই পরম প্রভু ভক্তকে কতটা ভালোবাসে, যে কারণে তিনি ভক্তের দাস হয়ে ভক্তের চাকর হয়েছেন, তার রথের সারথি হয়েছেন। এমন দয়ালু, এমন করুণাময় জগতে আর কোথায় আছে? এই কথা ভেবে আমার দুই চোখ থেকে অশ্রু বর্ষিত হচ্ছে। মহাপ্রভু কি বলবে, তার কোনো ভাষা নেই, তিনি আলিঙ্গন করে ফেললেন এবং বললেন, ব্রাহ্মণ, তুমি হচ্ছ প্রকৃত গীতা পাঠক। একটুকু শব্দ চয়ন ভালো জানলেই, একটুকু ভালো কথা বলতে পারলেই সে ভালো পাঠক হলো, এমনটা কিন্তু নয়। ভালো কথা বলা একটা মিথ্যাবাদী ব্যক্তিও বলতে পারে ভালো কথা, এটা জাস্ট একটা গুণ, শুধুমাত্র একটা গুণ। কিন্তু ব্যক্তির ভালো হচ্ছে তার হৃদয় কত পবিত্র, সে কত শুদ্ধ চেতনা নিয়ে ভগবানকে স্মরণ করতে পারছে, এটা হচ্ছে ব্যক্তির প্রকৃত লক্ষণ হওয়া উচিত। কথা তো যে কেউ বলতে পারে, কথার বাক পটুতা এটা স্বাভাবিক একটা গুণ, কিন্তু চেতনা শুদ্ধ হচ্ছে বিষয়। মহাপ্রভু সেই ব্যক্তিকে বললে, তুমি প্রকৃতই গীতা পাঠক। এজন্য আমরা গ্রামগঞ্জে এখনো দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে এখনো আছে কিছু কিছু গ্রামে,
যে বৃদ্ধরা বলে থাকে ছোট্টদেরকে, আরে পণ্ডিত হয়ে গেছো, গীতা পাঠ করো, গীতা পাঠ ভুল করলে কিন্তু অপরাধ। এই কথাটা কতটুকু সত্য? কোনো শাস্ত্রে বলা হয়নি গীতা পাঠ যদি ভুল করে অপরাধ হবে। আপনি ক খ সরেয়া সরেয়া যখন আমরা পড়ি, সেখানে কতবার ভুল করি, কিন্তু ভুল থেকেই তো শিখতে হয়। এখন আমি পাঠই করলাম না, অথচ ভুল তো হবেই স্বাভাবিক। এই অপব্যাখ্যা কেউ কখনো দিবেন না। গীতা পাঠ করতে গেলে বড় বড় মাস্টার্স ডিগ্রিধারী ব্যক্তির সংস্কৃত ভাষা কঠিন, পড়তে গেলে স্বাভাবিক অনেক সময় শব্দ মানে ভুল হয়, তাই বলে তার অপরাধ হবে, এটা কিন্তু কোনো শাস্ত্রে বলা হয়নি। এই অপব্যাখ্যা কেউ দিবেন না। এতে ব্যক্তিটা ভয় পায় গীতা পাঠ করতে। কেন আমরা এই অপব্যাখ্যা দিব তাহলে? বরঞ্চ গীতা পাঠ সঠিক করুক ভুল করুক, পাঠ করাই মঙ্গল। তাও যদি না পারে, গীতা শাস্ত্রকে স্পর্শ করাও মঙ্গল। আরে ভগবান শ্রীকৃষ্ণে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমনি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই গোলকাধিপতি কৃষ্ণ যেমনি, তিনি আপনার সামনে যদি উপস্থিত হয় কখনো, সেই গোলকাধিপতি কৃষ্ণ বাসে মানে হাতে হচ্ছে সুন্দর বাঁশি, তার মুখে এত সুন্দর হাসি, কেশ হচ্ছে লম্বা, তার উত্তরীয় বস্ত্র পরা, দেখতে মনোমুগ্ধকর সেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে উপস্থিত হলে যেমনি আপনি তাকে সম্মান করবেন, যেমনি আপনার মনের ভাব হবে, ওই ওই সম্মান নিয়ে, ওই মনের ভাব নিয়ে গীতাকে সম্মান করা উচিত। কেন? কৃষ্ণ এবং তার বিগ্রহ অভিন্ন, আবার কৃষ্ণ তার বিগ্রহ এবং শ্রীমদ্ ভগবদ গীতা তিনটেই অভিন্ন। ভগবানের মুখনিসৃত বাণী এই শ্রীমদ্ ভগবদ গীতা, তা যদি কেউ স্পর্শও করে থাকে, তবে সে ব্যক্তিও পবিত্র হয়ে যায়। তার মানে এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে আমরা এই গীতাকে যখন মৃত্যুবরণ করে কেউ, তখন যে বুকের উপরে গীতা রাখা হয়, এটা তাহলে অবশ্যই মঙ্গলময় না? এক্ষেত্রে একটা কথা আছে যে আমরা গীতা পাঠ রাখলেই ওখানে গীতা একজনের বুকে রেখে দিলাম, সে স্বর্গে চলে গেল, একদম বিষয়টা ভুল। গীতাকে পাঠ করলে হয় প্রকৃত মঙ্গল। আমাদের সনাতন ধর্মে আমরা বেশিরভাগ ভক্তরা যেটা করি, মানে লোকেরা, সাধারণ মানুষ আমরা যেটা করি, গীতাকে আমরা পাঠ না করি, সেটা একটা গ্রন্থ, গ্রন্থের পুজো মানে হচ্ছে সেটা প্রতিদিন পাঠ করা। কিন্তু আমরা যেটা করি, আমরা এই গীতাটাকে মন্দিরে, হ্যাঁ গীতা মন্দিরে রেখে পুজো করা মঙ্গলের, কিন্তু কি করি, ফুল জল দিয়ে পৃষ্ঠাগুলোকে নষ্ট করে ফেলি। অথচ গীতা বইয়ের টেবিলে থাকবে, প্রতিদিন বই পড়ার আগে স্টুডেন্ট বা ছোট্ট যারা আছে, এমনকি ওই ঘরের বাবা মা পর্যন্ত একটা করে গীতার শ্লোক পাঠ করবে। অন্তত পক্ষে এই পহেলা ডিসেম্বর সোমবারে প্রত্যেকেই চেষ্টা করবেন এক অধ্যায় গীতা পাঠ করতে। কেননা শাস্ত্রে পাওয়া যায় যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একম দেবা দেবকী পুত্র এব, একমন্ত্রস্তস্য নামামি আনি কর্মাপ্যেকম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র হোক, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। একটাই মন্ত্র হোক, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মন্ত্র। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের প্রত্যেকের পাঠ করা উচিত এই দিনে, সেটা ভুল হোক সঠিক হোক। এবং আপনি খেয়াল করে দেখবেন বা খোঁজ নিয়ে দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে অনেক অনুষ্ঠান হচ্ছে গীতা জয়ন্তীর, অনেক সময় ইস্কন মন্দিরে বা বিভিন্ন বড় বড় মঠ মন্দিরে গীতার যজ্ঞ হয়। এই দিনে আপনি গীতা যজ্ঞে অংশগ্রহণ করবেন। গীতার ৭০০ শ্লোক বলে সেই ঘৃত আহুতি প্রদান করা হয়। একমাত্র সেই ধৃতরাষ্ট্র তিনিও এই গীতা জ্ঞান শ্রবণ করেছিল, কিন্তু শ্রোতা অর্জুনও শ্রোতা, ধৃতরাষ্ট্র শ্রোতা। এত সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করার পরেও অর্জুনের মনের সন্দেহ বিদরিত হয়েছে। ওদিকে হচ্ছে সঞ্জয়, সঞ্জয়েরও তারও মনের সমস্ত সংশয় দূর হয়েছে, কৃষ্ণ পরম প্রভু। সঞ্জয়েরও মনে ভক্তি এসেছে। কিন্তু দেখুন এখানে ধৃতরাষ্ট্রের কিন্তু কিঞ্চিত পরিবর্তন হয়নি। কেন? ধৃতরাষ্ট্রের কাহিনী এরকম পাওয়া যায়, এই ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ নয়, তিনি জ্ঞান অন্ধও ছিল। ধৃতরাষ্ট্র ছিল মহা বলশালী, ভীমের মতোই বলশালী ছিল এই ধৃতরাষ্ট্র। কিন্তু যেহেতু তিনি অন্ধ, তাই কেউ তাকে মেয়ে দিতে চাইতো না। রাজ্যের কোনো রাজা চাইবে তার মেয়েকে অন্ধের সাথে বিবাহ দিতে? কেউ কিন্তু চাইবে না স্বাভাবিকভাবে। তখন এদিক থেকে
সেই বিবাহের কথা উঠলো ধৃতরাষ্ট্রের, তিনি রাজা হবে, তার একটা মানে বিবাহ লাগে, স্ত্রী লাগে। তখন খোঁজ লাগালো কোথায় কোন স্ত্রী আছে, এবং সিদ্ধান্ত দিল সেই বিশ্বদেব তিনি হচ্ছে ওই সুবল রাজার কন্যা। বর্তমানে যে রাজ্য আফগানিস্তানে, ওখানে ছিল সেই সুবল রাজার কন্যা, বা সুবল রাজার রাজ্য, শকুনি মামার রাজ্য ওখানে ছিল। তো ধৃতরাষ্ট্র খোঁজ লাগিয়ে জানতে পারলো কেন ধৃতরাষ্ট্র এই গান্ধারীকে মানে চয়েস করেছিল সেই ধৃতরাষ্ট্রের জন্য। কেননা ধৃতরাষ্ট্রের একটা ইচ্ছা ছিল, বা তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তিনি এই বংশকে রক্ষা করবেন, তিনি এই রাজ সিংহাসনকে রক্ষা করবেন। এজন্য এত বড় একজন মহাযোদ্ধা, যিনি ভগবান পরশুরামের সাথে টক্কর দিতে পারত। রাম নামে দুইজন ভগবানের অবতার, শাস্ত্রের সুন্দর এই কাহিনী জেনে আমারও খুবই ভালো লাগে। এজন্য এই তথ্যগুলো আমি ভিডিও একটু বড় করি ইদানিং। কেন করি? কেননা আমার ভালো লাগে খুবই এই শাস্ত্র কাহিনীগুলো শেয়ার করতে। মাঝে মাঝে আপনাদের প্রতিদিন এরকম একটা নতুন কাহিনী বলার চেষ্টা করব, বা জানানোর চেষ্টা করব, আমি নিজেও জানার চেষ্টা করব। এই ভগবান রামচন্দ্র যেমন, তেমনি রাম নামে আর একজন ভগবানের অবতার আছে, তিনি হচ্ছে কিন্তু পরশুরাম। এই পরশু তো নাম হয়েছে পরে, আগের নাম ছিল তার রাম। পিতা যমদগ্নি, তার 5 পুত্র, ছোট পুত্র হচ্ছে এই পরশুরাম। তার রাম নামে অত্যন্ত কঠিন তার মানে হৃদয়। পরশুরাম কিন্তু ছোটবেলা থেকে প্রচন্ড রাগী এবং জেদি পুত্র। ছোটবেলা থেকে মহাজ্ঞানী হয়েছে এই পরশুরাম। তিনি পিতার আজ্ঞায় জীবন যাপন করত। একদিন তার পিতা মাকে জল আনতে পাঠালো। জল আনতে গিয়ে তার মা মানে কামের চিন্তা করলো। তিনি দেখতে পেল সেই সরোবরে কিছু অপ্সরা এবং দেবতা মিলে তারা বিচরণ করতেছিল এবং রতিক ক্রীড়ায় মত্ত ছিল। এটা দেখে যমদগ্নির স্ত্রীর মধ্যে কামের চেতনার উদয় হলো। সেখানে একটুকু সময় বিলম্ব করলো। এটা যমদগ্নি ঋষি, তিনিও মহান ঋষি। যমদগ্নি ঋষি তিনি ধ্যানে বসে জানতে পারলো তার স্ত্রীর বিলম্বের কারণ। যখনই সেই আশ্রমে ফিরে এসেছে, তখনই যমদগ্নি ঋষি তার জ্যেষ্ঠ পুত্রকে আদেশ দিল, তোর মাকে এখনই বধ কর। কিন্তু জ্যেষ্ঠ পুত্র কিভাবে মাকে হত্যা করবে? মহা অপরাধ এটি। জ্যেষ্ঠ পুত্র বাবার এই আজ্ঞাকে লঙ্ঘন করলো। তখন সাথে সাথে অভিশাপ দিয়ে সেই জ্যেষ্ঠ পুত্রকে মৃত্যুবরণ করালো যমদগ্নি ঋষি। এতটা রেগে ছিল তার যমদগ্নি, কেন? সে তার স্ত্রী পরপুরুষের চিন্তা করেছে, এতে তার প্রচন্ড জেদ হয়েছে, রাগ হয়েছে। কিভাবে এই রাগকে শান্ত করবে? তখন ছোট পুত্র এক এক করে সব পুত্রকে বলল, কেউ মারতে রাজি নয়, সবাইকে মেরে ফেলেছে যমদগ্নি। শেষ পর্যন্ত সেই পরশুরামকে আদেশ দিল, এখনই কুঠার হাতে নাও আর হত্যা করো এই তোমার মাকে। তখন পরশুরামের কাছে কোনো উপায় নেই। কেন? যদি 5 ভাইকে বাঁচাতে হয়, 4 ভাইকে, একটা উপায়, তার বাবার রাগকে আগে শান্ত করতে হবে। তখন সেই পরশুরাম, তার পরশু নামে একটা কুঠার ছিল, এই কুঠার তাকে শিব দান করেছিল। সেই কুঠারটি হাতে নিয়ে এক আঘাতে তার মায়ের মস্তক ছেদন করে দিল। মূলত এখানে তার একটা উদ্দেশ্য ছিল। এখান থেকে আমরা আমরা পরশুরামকে বুঝতে পারি, আরে তিনি এত মহা পাপ কিভাবে করতে পারে। কিন্তু মনে রাখবে, বাবার আদেশ কখনো উল্লঙ্ঘন করতে নেই। পিতার আজ্ঞা, যদি পিতা সেরকম হয়, তার আজ্ঞাকে লঙ্ঘন করা উচিত নয়, তবে এটা একটা অপরাধ। যেমন রামচন্দ্র ভগবান পিতৃ আজ্ঞাকে পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছেন। এজন্য গুরুজনের আদেশ কত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সেই এক আঘাতে বধ করলেন, তখন তার পিতা শান্ত হয়েছে। তার পিতা খুশি হয়ে বর দিতে চাইলো, পুত্র তুমি কি বর চাও বলো। বলে, বাবা আমি কোনো বর চাই না, তুমি আবার আমার এই 5 ভাই এবং মাকে বাঁচিয়ে দাও। তার বাবা তখন আরো খুশি হয়েছে ছোট পুত্রের প্রতি। তখন তার বাবা এই পুত্রের নাম দিয়েছে, তোমার নাম হবে আজকে থেকে পরশুরাম। তুমি রাম, কিন্তু যেহেতু তোমার হাতে পরশু নামক কুঠার থাকবে, তাই তুমি হবে পরশুরাম। এরপর থেকে মূলত কেন তিনি এই পরশুরাম, কিভাবে তিনি ইতিহাসে এত ভয়ানক ক্ষত্রিয় হত্যাকারী সেই পরশুরাম রূপে পরিচিত হলো, সেটা একটা বিশাল কাহিনী। মূলত পরশুরাম তিনি ক্ষত্রিয় দেখতেই পারতেন না, রাজা। এমন ভাবে এমনও শোনা যায় এই পরশুরাম এত রাজাকে হত্যা করেছেন ইতিহাসে, যে 5টা নদী হয়ে যেত সেই রাজার রক্ত দিয়ে। এত রাজাকে সে বধ করেছে।
হাজার হাজার রাজাকে, শুধু 21 রাজা নয়, হাজার হাজার রাজাকে তিনি বধ করেছেন। রাজাকে তিনি সহ্য করতে পারতো না। কেন? তার পিতাকে রাজারাই তৎকালীন সময়ে বর্তমানে মতোই রাজারা শোষক ছিল বেশি, শাসন করত কিন্তু তারা শোষণ করত বেশি। এই জন্য সেই পরশুরাম তিনি সমস্ত যারা অশুভ রাজা, যারা মানে খারাপ রাজা, তাদেরকে হত্যা করেছে। তো যাই হোক, মূলত এই পরশুরাম সেই মানে সেই ভীষ্মদেব তিনি পরশুরামের সাথে টক্কর নিয়েছে, গুরুদেবের সাথে। এত মহৎ যোদ্ধা, তার জীবনের সংকল্প ছিল যে আমি এই হস্তিনাপুরকে রক্ষা করব। এজন্য হস্তিনাপুরে তখন একে তো হচ্ছে পাণ্ডু অভিশাপ পেয়েছে, তিনি তার সন্তান হবে না। এদিক থেকে আবার সেই আহ, ধৃতরাষ্ট্র তিনি তো অন্ধ, মেয়ে দিতে চাচ্ছে না। তবে বংশকে রক্ষা করার জন্য তখন তিনি বেছে নিলেন সেই গান্ধারীকে। কেন গান্ধারীকে বেছে নিলেন? তার একটা কারণ হচ্ছে গান্ধারী বিশ্ব সুন্দরী তৎকালীন সময়ে, দ্বিতীয়ত হচ্ছে গান্ধারীর বর ছিল, শতপুত্রের বর। যে কারণে গান্ধারীকে যদি বিবাহ করে 100 পুত্র হবে, হস্তিনাপুর আবার রক্ষা পাবে। হ্যাঁ, সেই মানে বংশ থেকে এভাবে করে তার বংশে আবার অনেক সন্তান থাকবে। এই চিন্তা করে তিনি সুবল রাজার রাজ্যে গেল। সুবল রাজা যদিও দিতে রাজি ছিল না তার মেয়েকে, কিন্তু ধৃতরাষ্ট্রের কঠোর নির্দেশ, যদি তুমি তোমার মেয়েকে বিবাহ না দাও যুদ্ধ করব, সৈন্য নিয়ে গিয়েছে। তো উপায় না পেয়ে সুবল রাজা বিশ্বের মতো যোদ্ধার সাথে যুদ্ধ করবে, কার সামর্থ্য আছে, চুপচাপ মেয়েকে বিবাহ দিল। তো বিবাহ দিল, এটা শকুনিও জানতো না। যাই হোক, এর পরবর্তীতে এই গান্ধারী দেবী তিনি কি করেছে, তিনি হচ্ছে তার একটা কাহিনী ছিল। এই ধৃতরাষ্ট্র গান্ধারী বুঝতে পেরেছে এই আমার স্বামী, যখনই শুনেছে স্বামী অন্ধ, তখনই গান্ধারী তো চোখ বন্ধ করেছে। এটা জেদে করেছে। এটা গান্ধারী এমন ভাবে করেনি যে আমার স্বামী অন্ধ তাই আমিও অন্ধত্ব বরণ করবো, আমার দেখে চোখ দেখে কি হবে। কিন্তু গান্ধারী জেদে করেছে, আমাকে তোমাদের রাজ্যের স্বার্থের কারণে একটা অন্ধের সাথে বিবাহ দিলে আমিও চোখে দেখবো না। তাই তিনি জেদের কারণে তার চোখে কাপড় বেঁধেছিল। তো আর একটা, গান্ধারী বুঝতে পেরেছে তার স্বামী হচ্ছে জন্মান্ধ শুধু নয়, জ্ঞানের অন্ধ। এই এই গান্ধারীর পুত্ররা কেন এত অসুরের মতো হলো, সেই মানে সেই দুর্যোধন, আবার বিকর্ণ, মানে সেই দুঃশাসন, কেন এরা অসুরের মতো হলো? কেননা এই পাশবিক নির্যাতন করত। যেরকম পাশবিক ভাবে কিছু মানুষ আছে, এরকম রতিশাস্ত্র পড়লে পাওয়া যায়, যারা পাশবিক যৌনাচার করতে পছন্দ করে। এই ধৃতরাষ্ট্র তাই করত। কেননা তিনি জানতে পেরেছিল গান্ধারীর আগেও একবার বিবাহ হয়েছে একটা পাঠার সাথে। এটা জানতে পেরে প্রতি রাত্রে পাশবিক নির্যাতন করত গান্ধারীর সাথে। গান্ধারী কাউকে কিছু বলতো না, চুপচাপ থাকতো। এবং ওই পাশবিক নির্যাতনের থেকে এই পুত্রগণ হয়েছে, যে কারণে তারাও তেমনি অসুরের মতো হয়েছে, পাশবিক হয়েছে। এজন্য সঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, কথাটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। মূলত হচ্ছে এরপরে সেখান থেকে সেই গান্ধারীও বুঝতে পেরেছিল তার স্বামী শুধু জন্মান্ধ নয়, জ্ঞান অন্ধ। তো দেখেন, গীতা পাঠ এজন্য আমরা পাঠ শ্রবণ করি, কিন্তু পাঠ শ্রবণ করার পরেও শ্রবণেন বিবিধস্য ফল ভেদ্রদ্য সমস্থিতা, শ্রবণের মধ্যে কিন্তু ফলের পার্থক্য। এখানে বিদুরের জ্ঞান মানে সেই সঞ্জয়ের যে অজ্ঞানতা দূর হয়েছে, অর্জুনেরও মোহ দূর হয়েছে, কিন্তু এই ধৃতরাষ্ট্রের মোহ কিন্তু দূর হয়নি। এজন্য শ্রবণ করব আমরা সেই মন নিয়ে, পাণ্ডিত্যের গুণ নিয়ে, আমি জানি সব, এই অহংকার নিয়ে কখনো শ্রবণ করা উচিত নয়। গীতা পাঠ, ভাগবত পাঠ অবশ্যই এই দিনে আপনারা করবেন। পাশাপাশি হচ্ছে অবশ্যই এই দিনে প্রত্যেকে ব্রত পালন করবেন, কেননা ব্রতের উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। ভগবানকে প্রসন্ন করার জন্য অনেক প্রকার মাধ্যম আছে। যেমন ভগবানের চরণে পুষ্প নিবেদন করলেও তাতেও ভগবানের কৃপা লাভ হয়। আবার ভগবানকে যদি প্রতিদিন কেউ একটা প্রদীপও নিবেদন করে, এতেও ভগবান প্রসন্ন হয়। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ একটি উপায় হচ্ছে যে ভগবানের কাছে মানে এই একাদশী ব্রত পালন করা। প্রত্যেকটা একাদশী ব্রত যে ব্যক্তি ভক্তি ভরে পালন করে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায় এবং অন্তিমে ভগবানের কৃপা প্রাপ্ত হয়। এজন্য একাদশীর মতো শ্রেষ্ঠ কোনো পবিত্র ব্রত নেই। আর সেই বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে
এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে কি হয়, প্রথমেই তো আমরা জেনেছি যে ব্যক্তির, আমরা ব্রত মাহাত্ম্য একটু বিশদভাবে জানবো একটু পরে। তবে মূলত এই ব্রত পালন করলে সে ব্যক্তির পুত্র মানে পূর্বপুরুষ পর্যন্ত তারাও এই ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্রত পালন করার আর একটা বেনিফিট বা মাহাত্ম্য হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তারা হচ্ছে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে। এজন্য শ্রবণ করা এই ব্রত মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যারা এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করবে তারা হচ্ছে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবে। এতক্ষণ আমরা কথা বললাম, তো এখন জেনে নিচ্ছি সেই একাদশী ব্রতের পারণ কখন করতে হবে, কেননা এক এক সময়ের পারণের সময় আলাদা আলাদা হয়। তো বিশেষ করে এই একাদশীর ক্ষেত্রে পারণ করতে হবে, মানে পশ্চিমবঙ্গে ভারতের পালন করতে হবে পরের দিন। ব্রত তো করতে হবে 1 ডিসেম্বর সোমবার, শুধুমাত্র সেই নিউজিল্যান্ডে ব্রত করতে হবে 2রা নভেম্বর মঙ্গলবার। আর সমগ্র সারা পৃথিবীতে একই দিনে ব্রত করতে হবে। এবং ভারতের পশ্চিমবঙ্গে পালন করতে হবে সকাল 6টা 9 মিনিট থেকে পরের দিন 9টা 37 মিনিট পর্যন্ত। দিল্লিতে পালন করতে হবে 6টা 57 মিনিট থেকে 10টা 25 মিনিট পর্যন্ত। এবং বৃন্দাবনে পালন করতে হবে 6টা 53 থেকে 10টা 23 মিনিট পর্যন্ত। এবং উত্তরপ্রদেশে পালন করতে হবে 6টা 40 থেকে 10টা 10 মিনিট পর্যন্ত। বাংলাদেশে পালন করতে হবে 6টা 24 মিনিট থেকে 9টা 59 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করবেন। এবং হচ্ছে যারা যারা হয়তো আপনি দূরে আছেন, আপনার স্থানের পালনের সময়সূচি জানেন না, সেক্ষেত্রে হচ্ছে এই একাদশী ব্রতের পালন করবেন। যদি না জানেন সেক্ষেত্রে সকাল 9টার মধ্যে, তাতেও ব্রতের পালন হবে। যে কোনো একাদশী ব্রতের ক্ষেত্রে যদি পালনের সময়সূচি না জানা হয়, তবে হচ্ছে আপনারা এই 9টার মধ্যে সকাল পালন করে নেবেন, এতে অবশ্যই পালন করা হবে। এবং এই একাদশীর দিন অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু 2টা তিথি, এক হচ্ছে মোক্ষদা একাদশী, দ্বিতীয়ত হচ্ছে সেই গীতা জয়ন্তীর দিন। ভগবানের একটা প্রিয় দিন হচ্ছে এই গীতা জয়ন্তী। তাই আপনারা এই দিনে অবশ্যই মঙ্গলারতি করার চেষ্টা করবেন। কেন, ভক্তরা মঙ্গলারতিতে অংশগ্রহণ করে প্রত্যেক দিন। ভোর 4টার সময় তারা উঠে স্নান করে 4:30টায় মঙ্গল আরতি করে। এই ভোরে, অত ভোরে না উঠতে পারলেও আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের সামনে দাঁড়াবেন, প্রার্থনা করবেন। দেখবেন হৃদয়টা পবিত্র হয়ে যায়। ওই সময় যে একটা মনটা যে এমন নরম থাকে, ভগবানের কাছে দাঁড়ালেই যেন একটা অপার শান্তি উপলব্ধি হয়। এজন্য মাঝে মাঝে মঙ্গল আরতি করবেন, এটি কিন্তু খুবই মঙ্গলময় ভগবানের কৃপা লাভের জন্য। তো অন্ততপক্ষে এই দিনে আপনারা প্রত্যেকে মঙ্গল আরতি করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে তুলসী সেবা করবেন। এমনিতে একাদশীতে তুলসী চয়ন করা উচিত নয়, এটি একটি অপরাধের। তবে আপনারা এই পবিত্র দিনে চেষ্টা করবেন তুলসী সেবা করতে। অনেকে বলে একাদশীতে নাকি তুলসীতে জল দেওয়া যায় না। না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। যে কোনো দিনে আপনারা পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, রবিবার, যে কোনো দিনে তুলসীতে জল দিতে পারবেন। তবে হচ্ছে যে তুলসী চয়ন করা উচিত নয়। এবং আর একটা বিষয় হচ্ছে যে রাত্রিকালে সূর্যাস্তের পরে এবং টয়লেটে গিয়েছেন, স্নান করা হয়নি, অপবিত্র অবস্থায় নোংরা কাপড় বলতে সেই টয়লেটে যাওয়া কাপড়ে এই সমস্ত সময়ে তুলসীতে জল দেওয়া উচিত নয়। আপনি স্নান করে এসে সেখান থেকে জল নিয়ে এসে তুলসী দেবীকে নিবেদন করেন, এভাবে করলেও খুবই তুলসী সেবা, এটা সব থেকে শ্রেষ্ঠ একটি সেবা হচ্ছে এই তুলসী সেবা। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল লাভ করতে পারে। শাস্ত্রে এই মোক্ষদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। শ্রবণম মঙ্গলম। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকে আসুন ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করছি এর ফলে একটুকু হলেও এই ব্রতের পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এরপরে আমরা জেনে নিব এই একাদশীর দিনে কোন জিনিসটি দান করবেন, বা দান করার মাহাত্ম্য কথা, এই দিনে কি দান করার ফলে
জীবনের অশুভ দূরীভূত হয়ে সমৃদ্ধি তথা সৌভাগ্য লাভ হবে। শুরু করছি মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পরম পুরুষোত্তম ভগবান। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। আমি এই একাদশীর কথা আপনার কাছে বলছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা স্বয়ং ভগবান শ্রী দামোদর। সর্বপাপ নাশী এই তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে এই এই দিনে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্যগীত আদি সহ রাত্রে জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গতরাত্রিতে স্বপ্নে নরক যাতনায় আমার পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি আমার পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী ছিলেন। তার ফলে এরকম অধোগতি লাভ করেছেন। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর
রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এই হলো সেই পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। এজন্য প্রত্যেকটা একাদশী আমাদের সকলের পালন করা উচিত। বিশেষ করে এই মোক্ষদা একাদশীর দিনে পবিত্র গীতা জয়ন্তী, তাই এই দিনে অবশ্যই আমাদের প্রত্যেকের ব্রত পালন করার পরে এবং এই ভিডিওটি অপরের মাঝেও ছড়িয়ে দিবেন, যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। এবং এই দিনে কোন জিনিসটি দান করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়, জীবন ধন্য হয়, তা হচ্ছে গীতা শাস্ত্র। গৌতমীয় তন্ত্রের মধ্যে বলা আছে, যারা শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ অপরকে দান করে তিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুকে তৎক্ষণাৎ প্রাপ্ত করেন। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি স্বর্ণ সহিত একটুকু স্বর্ণ সহিত গীতা, অথবা যারা রাজারা ভালো সামর্থ্য আছে স্বর্ণ সিংহাসনে গীতা স্থাপন করে যারা দান করতে পারে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় অন্তিমে। এরকম করে দানের কত মাহাত্ম্য গীতা শাস্ত্রের। এবং ভগবান নিজে বলেছেন, যারা এই গীতা জ্ঞান জীবনে ধারণ করে এবং অপরকে দান করে তাদের থেকে প্রিয় কেউ ছিল না আমার এবং হবেও না। এজন্য গীতার যারা প্রচারকারী এরা কিন্তু ভগবানের সব থেকে প্রিয়। আর এই দিনে একটা টাকা দান করলেই কি মঙ্গল হবে? না, এই দিনে আপনি কিছুটা, কয় টাকা আর লাগে একটা গীতা নিতে? সামর্থ্য মতো যার যেরকম সাধ্য আছে আমি বলবো আপনারা সেই অনুসারে, আপনার হয়তোবা ছোট্ট বাচ্চাও পড়তে ভালোবাসে, ওকে একটা গীতা দিয়ে দিন এবং এটা বাধ্যতামূলক রাখুন ওর সাবজেক্টের মধ্যে, তোমাকে প্রতিদিন গীতা পাঠ করতে হবে, আমার সামনে বসে পাঠ করবা। এভাবে করে আপনি একটু গীতা পাঠে অভ্যাস করান। এভাবে করেই তো আমরা বাবা মায়ের থেকে শিখবো। এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর অভ্যাসের ফলে সন্তানটি অনেক বাজে অভ্যাস থেকে মুক্ত থাকতে পারবে। কেন? গীতা পাঠের মাধ্যমেও বুঝতে পারবে নেশা করা খারাপ, খারাপ সঙ্গ খারাপ, তারপরে অবৈধ কোনো কাজ করা মহাপাপের। এই সমস্ত দেখেন, এজন্য ধর্মগুণ বা ধর্ম চেতনা আমাদের কতটা সুন্দর। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ধর্ম জ্ঞানের উপরে কিন্তু বিকল্প কিছু নেই। এজন্য গীতা শাস্ত্রের অভ্যাস করানো সন্তানদেরকে, এটা কিন্তু মহা মঙ্গলময়। তাই এই গীতা আপনি নিজের সন্তানকে একটা দান করতে পারেন এবং অপরকেও দান করুন। আশা করি ভগবানের কৃপা লাভ হবে, জীবনের অশুভ দূরীভূত হবে, সৌভাগ্য আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।